এক্স্যাক্টলি। দেখুন আর 5টা রোগের থেকে অ্যাঙ্কাইলোজিং সম্পূর্ণ আলাদা। কেন অ্যাঙ্কাইলোজিং যখন হচ্ছে তখন কী হচ্ছে, আমাদের যে স্পাইনে আছে, স্পাইনের যে একদম লোয়ার পোর্শনে যে আমাদের ভার্টিব্রাগুলো রয়েছে, ইলিয়াক স্যাক্রাম যে রয়েছে, এখানে কি হচ্ছে, এখানে সমস্যাটা তৈরি হচ্ছে। মানে এখানে যে আমার ভার্টিব্রাগুলো একদম জুড়ে যাচ্ছে, মেনলি আমাদের পেলভিস যে বাটাক, সেগুলোকে এফেক্ট করছে। তার জন্য কিন্তু সেটা শুরু হয় লাম্বার থেকে, আস্তে আস্তে কিন্তু পুরো স্পাইনটাকে কভার করে নিই। কেন কিনা অ্যাঙ্কাইলোজিং যখন হচ্ছে, এর যে এফেক্টেড এরিয়া মেইনলি লোয়ার স্পাইন, তারপরে যেটা হচ্ছে নেক, আমাদের হিপ রয়েছে, তার সঙ্গে যে অ্যাঙ্কেল, এগুলো কিন্তু স্পেসিফিক। তার সঙ্গে যেটা রিপ মানে আমাদের বুকের যে খাঁচাটা, কারণ অ্যাঙ্কাইলোজিং যখনই হয় তখনই কি হয় যে রিপসগুলো একদম সংকুচিত হয়ে যায়। তার জন্য অ্যাঙ্কাইলোজিং পেশেন্টদের একটু শ্বাসকষ্ট অনুভূতি করে। এটা শ্বাসকষ্ট কোনো রোগ না, এটা এই অ্যাঙ্কাইলোজিংয়ের জন্য সেটা হয়। তো বাকি আর্থ্রাইটিস থেকে অ্যাঙ্কাইলোজিং সম্পূর্ণ আলাদা। কারণ প্রথম যে কী হচ্ছে, পেন শুরু হয়ে আস্তে আস্তে সেটা কিন্তু স্টিফনেস হয়ে যাচ্ছে, মানে মুভমেন্টটা একদম নেই বলে চলে। হ্যাঁ, রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। তার সঙ্গে কী হচ্ছে, স্পাইনটা পুরো ব্যাম্বো শেপের হয়ে যাচ্ছে। মানে বাঁশ যেরকম ঝুঁকে যায় একটা নর্মাল মানুষের শিরদাঁড়াটা, সেরকম একদম কম বয়স, যেটা 20 থেকে শুরু হয়, 20, 30 এই এজটাকে মেইনলি এফেক্ট করে, পুরো একদম ঝুঁকে যায় পেশেন্টটা।